সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকে আমি তোমাদের জন্য আরও কিছু জব নিয়ে এসেছি, যেগুলো বেরিয়ে এসেছে এইচডিএফসি ব্যাংক থেকে। এখানে অনেকগুলা ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য। ত্রিপুরা রাজ্যের সকল জায়গার মধ্যে সেইগুলোর ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। আগরতলাতে রয়েছে, ঊনকোটিতে রয়েছে, তারপর আমবাসাতে রয়েছে, ধর্মনগরে রয়েছে, সাবরুমে রয়েছে, আরও অনেক জায়গাতে রয়েছে। তোমরা সেটা দেখে নিতে পারবে, আমি তোমাদের লাইভ দেখিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং তার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলা কি। আমি আজকে এই ভিডিওর মধ্যে লাইভ তোমাদের দেখিয়ে দেব। ফ্রেন্ডস, একটি রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে বা আমাদের চ্যানেলের মধ্যে যে আরও কিছু ভিডিওস রয়েছে সেগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পারে এবং এই জব নোটিফিকেশনটি ওরাও দেখতে পারে। যদি ক্রাইটেরিয়া ফুলফিল থাকে বা তাদের চাকরির প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেন্ডস, তোমরা কোঅপারেটিভ ব্যাংকের যদি কারো এক্সাম থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টে বলবে যে আমি কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসপিরেন্ট এবং আমার এক্সাম ওই তারিখে রয়েছে, সেটা কিন্তু কমেন্ট করবে আমাকে, ঠিক আছে? আমি দেখতে চাই কতজন এই ভিডিওটি দেখছে যারা কোঅপারেটিভ ব্যাংকেও অ্যাপ্লিকেশন করেছে, এবং কোঅপারেটিভ ব্যাংকের তো অলরেডি অ্যাডমিট রিলিজ হয়ে গেছে এবং অনেক স্টুডেন্টরাই রয়েছে যারা আউট অফ ত্রিপুরা পড়েছে এবং অনেকেই সেখানে যাচ্ছে এবং অনেকেই কিন্তু সেখানে যাচ্ছে না, কারণ অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা সেপারেটলি আরেকটা ভিডিও বানাবো, কেন সেই এক্সামিনেশন সেন্টারগুলো বাইরে পড়েছে এবং তাতে কি প্রবলেম হয়েছে এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কি ক্ষতি হয়েছে, ঠিক আছে? নর্মালি তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো যে টিএসসিবিএল একটি নোটিফিকেশন অলরেডি বের করে দিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। 550 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে এবং তার জন্যই বাইরে স্টেটগুলোতে সেই এক্সামের জন্য এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। আচ্ছা, সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে এইচডিএফসি ব্যাংকের তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে, একদম নিচে দেখবে অ্যাবাউট আস লেখা রয়েছে এবং তার মধ্যে রয়েছে কেরিয়ার্স, সেখানে ক্লিক করবে, ঠিক আছে? তারপর সেখানে ক্লিক করতে তোমাদের নিচে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে, তারপর স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে চলে যাবে। ওকে ফ্রেন্ডস, এবং সেখানে রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর এন্ট্রি লেভেল সেলস সেলস অফিসার জব, সেখানে তোমরা ক্লিক করবে। ওকে, আমি তোমাদের কিন্তু লাইভ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদের অ্যাডভান্স বলে দিচ্ছি, এই যে ওয়েবসাইটটা চলে এলো না, সেটা কিন্তু খুব স্লো। যারা সেখানে কাজ করছো বা সেখানে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, তোমরা একটু ধৈর্য সহকারে সেখানে একটু বসবে, কারণ এই ওয়েবসাইটটা কিন্তু অনেক স্লো রয়েছে। তোমরা সেখানে সিলেক্ট লোকেশনের মধ্যে ক্লিক করবে, এখানে সার্চের অপশন চলে আসবে, ক্লিক করবে, এখানে আমরা ত্রিপুরা লিখব। তোমরা একটু ওয়েট করতে হবে, আমি আগেই বলেছি সেখানে যে অনেক স্লো রয়েছে সেই ওয়েবসাইটটা, একটু অপেক্ষা করতেই হবে, নাহলে সেখানে চলে আসবে না, কারণ অনেক স্লো এই ওয়েবসাইটটা রয়েছে। তোমরা একটু ধৈর্য সহকারে, যারা এই দেখো এখানে চলে এসেছে আগরতলা ব্রাঞ্চ, আমরা সবগুলোকে ক্লিক করে নিই। আগরতলা, তারপর আমবাসা, বাদারঘাট, বিলোনিয়া, বিশালগড়, কৈলাসহর, খোয়াই, ধর্মনগর, আচ্ছা অনেকগুলো রয়েছে। আমরা সেখানে সবগুলোকে আর ক্লিক করিনি। তোমরা যারা যেখানে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও বা যে জায়গাতে অ্যাপ্লিকেশন করতে চাও, সেই জায়গার যে ধর্মনগর হলে ধর্মনগর, আগরতলা হলে আগরতলার মধ্যে ক্লিক করে নিচের দিকে চলে আসবে। এখানে রিটেল অ্যাসেস্ট গোল্ড লোনের মধ্যে রয়েছে, সেলস অফিসার নর্থ ত্রিপুরার মধ্যে রয়েছে, ঠিক আছে? এখন আমি সেই ডিটেলসটি জানার জন্য সেখানে ক্লিক করব এবং আমাদের সামনে নিচে চলে আসবে সেই ডিটেলসগুলো। আমি কিন্তু তোমাদেরকে বললাম একটু ধৈর্য সহকারে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য বসতে হবে, কারণ এই ওয়েবসাইটটা অনেক স্লো রয়েছে। এখানে আমাদের সামনে চলে এসেছে রিটেল অ্যাসেট গোল্ড লোন সেলস অফিসার। এখানে জব পোস্টিং হয়েছে কবে?
5 মার্চ। এমপ্লয়িটা পার্মানেন্ট সেলস রয়েছে, এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। কোম্পানি এইচডিএফসি ব্যাংক লিমিটেড রয়েছে, ডেজিগনেশন রিটেল অ্যাসিস্ট গোল্ড লোন সেলস অফিসার রয়েছে, অফিস লোকেশন ধর্মনগরে রয়েছে। এমআইএস ম্যানেজমেন্ট প্রিপারেশন, এগুলা তোমাদের পজিশনের ডেসক্রিপশন রয়েছে। প্রাইমারি রেসপন্সিবিলিটি কী হবে সেটা, অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি কী রয়েছে সেটা মেনশন রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার্স অফ কমার্স বা বিকম। রিকোয়ার্ড ব্যাংকিং প্রিফারেন্স, রোল এমআইএস এবং ইয়ার অফ এক্সপিরিয়েন্স 1 to 3 ইয়ার্স। গুড ইন এক্সেল অ্যান্ড এমএস অফিস এবং কন্ট্রাক্ট টাইপ পার্মানেন্ট রয়েছে, ঠিক আছে। এখানে পার্মানেন্ট জব রয়েছে। এভাবে তোমরা যে সকল চাকরির জন্য অ্যাপ্লিকেশন এখানে নিচে যে চলে আসবে লিস্টে, সেই চাকরিগুলোর মধ্যে যে চাকরিগুলো তোমাদের করতে চাও সেখানে তোমরা ক্লিক করবে এবং সেখান থেকে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন বা বিভিন্ন যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে এবং তোমাদের যে স্যালারি থাকবে সেগুলো কিন্তু 20,000 টাকার উপরে সেখানে থাকছে। ওকে, তো আমি সবগুলো তো আর দেখিয়ে দিতেও পারবো না, শুধুমাত্র একটা এক্সাম্পলের সঙ্গে আমি দেখিয়ে দিলাম। তোমরা যারা যেখানে চাকরি করতে ইচ্ছুক বা যেখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, মনে করে নাও কারো ধর্মনগরে করতে ইচ্ছুক, কারো কৈলাসহর, আমবাসা, তারপর আগরতলা, বাজারঘাটে রয়েছে, সেগুলোকে এখান থেকে সিলেক্ট করে এবং যে পোস্টটি রয়েছে, যে পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও সেটা ক্লিক করে ডিটেলস দেখবে, নিচের সাইডে অ্যাপ্লাই ফর দিস জব লেখা রয়েছে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনটি করে নেবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপর সেখানে এইচডিএফসি ব্যাংক তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর যদি কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ আউট করবো। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে থ্যাংক ইউ।